ভক্ত আমার গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্প তো ভক্ত আমার নাম রেখেছে পঞ্চকল্প তরু ভক্ত যখন খেতে বসে আমায় দিয়ে ভক্তের খাওয়া না হইলে আমায় দিতে হয় আমার ভক্তের খাওয়া না হইলে আমায় দিতে হয় ভক্তের খাওয়া না হইলে আমায় দিতে সে যে ভক্ত বড় ভালোবাসা ভক্ত বড় আমি তো ভালোবাসি সে যে ভক্ত বড় ভালোবাসে সে তো ভক্ত বড় ভালোবাসে ভক্তের কাছে ছুটে আসে ভক্ত বড় ভালোবাসি ভক্তের কাছে ছুটে আসে ভক্ত বড় ভালোবাসে ভক্তের কাছে ছুটে আসে ভক্ত বড় ভালোবাসে ভক্তের কাছে ছুটে আসে ভক্ত বড় ভালোবাসে ছুটে আসে ভক্ত বড় ভালোবাসে ছুটে ভক্ত বড় ভালোবাসে ছুটে আসে ভক্ত বড় ভালোবাসে ভক্ত বড় ভালোবাসে হরি বল হরি বল আমার এক গ্রামে এক ব্রাহ্মণ ছিলেন তার নাম ছিলেন প্রভাস ঠাকুর তার স্ত্রীর নাম ছিলেন প্রভাবতী অতি দরিদ্র ব্রাহ্মণ তাদের ভিক্ষা বিনা সংসার চলত না সদা সর্বদাই ভগবানের চরণ তলে জানাতেন আর বলতেন হে দয়াময় হে বিপদহারী মধুসূদন কিন্তু বাবা
তাদের ঘরে কোনো সন্তান সন্ততি ছিল না, তাদের ঘরে কোনো সন্তান সন্ততি ছিল না। গ্রামের মায়েরা তাদের দিয়ে পূজা করাতেন না, কারণ তাদের ঘরে সন্তান সন্ততি নেই, তাই নিঃসন্তানী তাদের কোনো দিয়ে পূজা করাতেন না। সর্বসদা ভগবানের চরণ তলে জানাতে আর বলতে, হে দয়াময়, হে বিপদহারী মধুসূদন, তুমি একবারে বলে দাও দয়াময়, তুমি একবারে বলে দাও। নয়ন জলে বক্ষ ভাসাতে আর কেঁদে কেঁদে বলতে, একদিন মা প্রভাবতী কি করলে, গাগরিটি কাকে নিয়ে যখন জল আনতে যাচ্ছে, এদিকে মা আমার হরিনামের বাজার বসেছে নাকি মা? হরিনামের বাজার বসেছে নাকি চিংড়ি মাছের বাজার বসেছে? হরি বল হরি বল, একটু আস্তে আস্তে। এদিকে মা প্রভাবতী কি করলে, যখন যখন জল আনতে যাচ্ছে, গ্রামের মায়েরা কি করলেন, মা প্রভাবতীকে দেখে সবাই ঘোমটা দিয়ে চলে যেতে। সবাই যখন ঘোমটা দিয়ে যাচ্ছেন, মা প্রভাবতী বললেন, আরে দাঁড়াও দাঁড়াও, আরে তোমরা অমন করে আমাকে দেখে ঘোমটা দিয়ে যাচ্ছ কেন? আরে কি হয়েছে, দাঁড়াও। গ্রামের মায়েরা বলে উঠলেন, আরে যাও যাও, এই সকালবেলা তোমার বদন দর্শন করলে আমাদের সংসার ভালো যাবে, আমাদের দিনটা কি ভালো চলবে? এই তুমি নিঃসন্তানী, আর এই সকালবেলা তোমার বদন দর্শন করলে আমাদের কি ভালো যাবে? যাও যাও, তুমি আগে গিয়ে জল নিয়ে এসো, আমরা পরে যাব। আর নাই তুমি দেরি করো, আমরা আগে গিয়ে জল নিয়ে আসি। মা প্রভাবতী বললেন, না না না, তোমরা আগে যাও, আমি নাই পরে যাব। এই বলে মা প্রভাবতী কি করলে, গাগরিটি দরজায় রেখে, দরজায় রেখে এমন সময় কি করলেন, ধীরে ধীরে সেই গদাধরের মন্দিরে গিয়ে বললেন, মাধব, আমাদের যদি কোনো কষ্ট হয় আমরা কাকে বলি, কাকে জানাই? কি মা, আমাদের যদি কোনো কষ্ট হয় আমরা কাকে জানাই? পাশের বাড়ি দিদিকে, না মাকে, না বোনকে জানাই, তাই না? কিন্তু মা প্রভাবতী কাউকে জানালেন না। দিনে 3 বার করে যার চরণে সেবা দিতে, আজ তার চরণে পড়ে কাকতি মিনতি করে বলছে, মাধব মাধব, তোমার কাছে আমি অচল পেতে ভিক্ষা চাইছি। মাধব, আমি জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আমার টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, আমি তোমার কাছে কিছু চাইনি। সকালবেলা যখন জল নিতে গেল, গ্রামের মায়েরা আমাকে দেখে ঘোমটা দিয়ে চলে গেল। সবাই বলে বলে, তুমি নিঃসন্তানী, তোমার সকালবেলা বদন দর্শন করলে কি আমাদের ভালো যাবে? দয়াময়, দয়াময়, তুমি আমার একটা সন্তান দাও, না হলে একটা সন্ততি দাও। যদি তুমি সন্তান দাও, তোমার চরণে দাস করে রাখবো, যদি সন্ততি দাও, তোমার চরণে দাসী করে রাখবো। মাধব, তুমি যদি নাই বা দাও, তাহলে তুমি একবার আমার মা বলে ডাকো। দয়াময়, দয়াময়, সবাই জানবে আমি নিঃসন্তানী, কিন্তু দয়াময়, আমি তো জানবো তুমি আমার মা বলে ডেকেছ। দয়াময়, তুমি আমার একটা সন্তান দাও, তোমার চরণে আজ আমার এই মিনতি। নয়নে জল ভাসিয়ে কাঁদছে। এমন সময় মাধব বলে উঠলেন, প্রভাবতী, প্রভাবতী, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। তুমি আমায় দেখতে পাবে না, আমি তোমায় যা বলছি তুমি তাই শোনো। শোনো প্রভাবতী, যে সন্তানের আশায় তুমি আমার চরণে পড়ে কাঁদছ, যে সন্তানের জন্য তুমি আমার চরণে অচল পেতে ভিক্ষা চাইছ,
শোনো প্রভাবতী, আমি আমি তোমার সন্তানে দেব, কিন্তু আমি আমি তোমার যে কথাটি বলবো তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেহ জানবে না। বলো প্রভাবতী। শোনো প্রভাবতী, যে সন্তানের পরে আশায় পড়ে তুমি কাঁদছ, শোনো প্রভাবতী, সন্তানের তোমার সন্তান হবে। মা মহা আনন্দে মা প্রভাবতী কি করলেন, সবে মাত্র মন্দিরে চৌকাঠ পেরিয়ে ওপারে পা দেবেন এমন সময় বলে উঠল প্রভাবতী। শোনো প্রভাবতী, একই দয়াময়, আবার আমাকে পিছু ডাকলে কেন? যে আনন্দ তুমি আমায় দিয়েছ, এই আনন্দের দিনে তুমি আমার নিরানন্দের কথা বলবে না তো? কথাটা হলো সেটাই বাবা। শোনো প্রভাবতী, আমি যে কথাটি তোমাকে বলবো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেহ জানবে না। শোনো প্রভাবতী, আমি তোমার আশীর্বাদ করলাম, তোমার গর্ভে সন্তান আসবে, কিন্তু তোমার ওই সন্তানের বদন দর্শন করলে তোমার স্বামী মারা যাবে। তোমার সন্তানের বদন দর্শন করলে তোমার স্বামী মারা যাবে। তোমার বদনে সন্তানের বদন দর্শন করলে তোমার স্বামী মারা যাবে। বিনা মেঘে মাথায় যেন বজ্রাঘাত পড়ল, মুখে কোনো ভাষা নেই, এক দৃষ্টিতে ভগবানের চরণ তলে বলে উঠলেন মাধব, আমি তোমার কাছে কোনোদিন আমার ভিক্ষা চাই। যে সন্তানের বদন দর্শন করলে আমার স্বামী হারাতে হবে, যে সন্তানের বদন দর্শন করলে আমার স্বামীকে আমার চিরদিন হারাতে হবে, আমি চাই না ফিরিয়ে দাও এবার আমি ওনার তিনি হয়ে থাকবো। আমার স্বামীকে দিকে পূজা করা যা করা আমার দুঃখ নেই, আমি ওটা তিনি করে দিও না, আমাকে কাকালিনি করে দিও না, আমাকে ভিখারিনি করে দিও। এমন সময় ভগবান দৈববাণী করে বললে প্রভাবতী, সন্তান তোমার হবে, স্বামী তোমার মরবে, এটাই তোমার কর্মফল। প্রভাবতীকে দে বলে দয়া, ও গো দয়া কত কাঁদাবে কত কাঁদাবে দয়াময়। ও গো গিরিধারী ও গো বদন ও গো মদন গোপাল, ও গো আর কত কে রে ধারেলা
এমনি করে কাঁদাবে আরে কত গিরিধারিলা এমনি করে কাঁদাবে আমার আর কত আরে কত এমনি করে কাঁদাবে আমার কে নামে ডাকিলে পাবো যে তোমারে নামে ডাকিলে পাবো যে তোমারে কে নামে ডাকিলে পাবো যে তোমারে নামে ডাকিলে পাবো যে তোমারে কৃপা করে বলে দাও ও গো দয়াওয়া আরে কত গিরিধারিলা এমনি করে কাঁদাবে আমার আরে কত গিরিধারিলা এমনি করে কাঁদাবে আমার আরে কত গিরিধারিলা এমনি করে কাঁদাবে এমনি করে কাঁদাবে আমার এমনি করে কাঁদাবে আমার এমনি করে কাঁদাবে আমার এমন সময় স্বামীর মৃত্যুর কথা বুকে চেপে ধীরে ধীরে সন্তান পাওয়ার আশা আজ কি করলে এমন সময় কি করলে রে মা আবার ধীরে ধীরে গৃহে ফিরলে এদিকে কি করছেন মা এদিকে প্রভাস ঠাকুর ভিক্ষায় থেকে ফিরছে প্রভাস ঠাকুর যখন ভিক্ষায় থেকে ফিরছে মা বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে কেমন ভাবে বদনে কৃষ্ণ নামে গাইতে গাইতে আসছে আর বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ মায়েরা করে করে তালে দিয়ে বাবারা সবাই মিলে কৃষ্ণ বলো কৃষ্ণ সবাই মিলে করে তালে দিয়ে বলো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কি মায়েরা বলছেন কি বাবারা বলছে দেখো যে কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে রাম হরে হরে এমন ভাবে কৃষ্ণ নাম গাইতে গাইতে বাবা যখন আসছে এমন সময় মা কি করলেন এদিকে হরিবল ও মা এদিকে কি করছেন বসে বসে সেই কথাটা চিন্তা করছে যখন প্রভাস ঠাকুর এসেছে এমন সময় কি করলেন প্রভাস ঠাকুরকে সেবা দিয়েছে প্রভাস ঠাকুরকে যখন সেবা দিয়ে আর স্বামীর পাশে বসে আছে আমার স্বামীর পাশে বসে বসে সেই কথাটি চিন্তা করছে তোর সন্তানের বদন দর্শন করলে তোর স্বামী মারা যাবে তোর সন্তানের বদন দর্শন করলে তোর স্বামী মারা যাবে তোর সন্তানের বদন দর্শন করলে তোর স্বামী মারা যাবে প্রভাস ঠাকুর বলে উঠলেন কি হয়েছে তাড়াতাড়ি করে চোখের জল মুছে বলছে না কিছু না আমি জানি তুমি কেন কাঁদছো কি করব বলো ভগবান যদি না দেয় আমরা কোথায় পাবো কিন্তু বাবা মা তো সেজন্য কাঁদছে না মা কি সেজন্য কাঁদছে না মা কাঁদছে সন্তানের বদন দর্শন করলে তোর স্বামী মারা যাবে মা সেজন্যই কাঁদছে কিন্তু বাবা যতদিন না মায়ের গর্ভের সন্তান এসেছিল ততদিন মায়ের চিন্তা দূর ছিল আর যেদিন থেকে মায়ের গর্ভে সন্তান এলো সেদিন থেকে মায়ের চিন্তা আরো বেশি বেড়ে গেল এদিকে মা এদিকে দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হতে এদিকে মায়ের কোল আলোয় আলোকিত করে একটি সন্তান জন্মগ্রহণ করলে
আমার সন্তান যখন জন্মগ্রহণ করলেন, হরিবল হরিবল, সন্তান যখন জন্মগ্রহণ করলেন, এদিকে সবাই মিলে উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি করছে। কেমন ভাবে গো? হরিবল হরিবল। আরে হেন কালে জন্ম নিল পুত্র একটি সন্তান, হেন কালে জন্ম নিল পুত্র একটি সন্তান, আরে হেন কালে জন্ম নিল পুত্র একটি সন্তান, হেন কালে জন্ম নিল পুত্র একটি সন্তান। আরে সন্তানের বদনে হেরি আনন্দিত প্রাণ, ওগো সন্তানের বদন হেরি আনন্দিত প্রাণ, আরে সন্তানের বদনে হেরি আনন্দিত প্রাণ, সন্তানের বদন হেরি আনন্দিত প্রাণ। আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, রে আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরি আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরি রে আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরি রে আনন্দ ধরে না, আরে সন্তান হরিবল হরিবল হরিবল। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আস্তে আস্তে আস্তে। ও মায়া, হরিবল হরিবল। আমার সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তানের বদনে কি দা হয়? সন্তানের বদনে লবণ দা হয়। আবার বলছে কালমেঘার। হরিবল হরিবল। আমার সন্তানের বদনে কি দা হয়? হ্যাঁ, মধু দা হয়। ও, এইটুকু ছেলের বদনে লবণ দিলে বাঁচবে? মরে যাবে না? ঘি। হরিবল হরিবল। আমার সন্তানের বদনে কি দা হয়? মধু, তাই না মা? এদিকে সন্তানের বদনে মধু দিচ্ছে না, কোথায় মধু দিচ্ছে? কর্ণে। কি মধু? আমা কি মধু দিচ্ছে গো? আরে হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি হরি নামে শোনালো, গাইতে পারে নামে শোনালো, শোনামা গাইতে পারে হরি নামে শোনালো। আমার আশীর্বাদ চেয়ে নিচ্ছে কার কাছ থেকে? ও মায়েরা, আশীর্বাদ চেয়ে নিচ্ছে কার কাছ থেকে জানো? আমার বাগে দেবী বিনা পানি আশীর্বাদ করো মা, 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 সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, হরি নামে গাইতে পারে আশীর্বাদ করো মা, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, আশীর্বাদ করো মা, হরি আশীর্বাদ করো মা, হরি নামে গাইতে, হরি আশীর্বাদ করো মা, হরি নামে গাইতে, হরি আশীর্বাদ করো মা, হরি নামে গাইতে, আশীর্বাদ করো মা, হরি নামে গাইতে পারি 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 আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। হরি বল হরি বল। ও রাধে, মা ঘুমাচ্ছে কেন গো? তবে বাবা ঘুম খুব ছোঁয়াটেরও। হ্যাঁ, এই রোগ যদি একবার কারে ধরে, পাশে যে মা থাকবে, হ্যাঁ, এ খুব ছোঁয়াটে রোগ বাবা। হরি বল হরি বল। যে মা ঘুমাচ্ছে, ওই মায়ের দেখে একটা কথা আমার মনে পড়ে গেল। একদিন এক ছোট্ট ছেলে মাকে খুব বিরক্ত করছে, আর মা বসে বসে কি করছিল? মা বসে বসে হলুদ বাটছিল। মাকে যখন খুব বিরক্ত করছে, এমন সময় মা বলে, এই কি হয়েছে রে? না ঠাকুরমা বলছিল। আরে কি বলছিল রে? না ঠাকুরমা বলছিল আমি নাকি বাবার থেকে 1 মাসের বড়। যেই বলেছে বাবা থেকে 1 মাসের বড়, মা বসে বসে হলুদ বাটছিল, মেরেছে পাটি। এই বাবা থেকে তুই 1 মাসের বড়? বলে হ্যাঁ। বলে কেন রে? না ঠাকুরমা বলছিল বাবা হয়েছে নাকি 9 মাসে, আর আমি হয়েছি 10 মাসে। তাই বাবা থেকে 1 মাসে বড় হলো না। বাবা হয়েছে 9 মাসে, আমি হয়েছি 10 মাসে, তো বাবার থেকে 1 মাসে বড় হলাম না? এই যে মা বসে বসে কীর্তন শুনছে, একটু পরে তো চলে যাবে। কি মা যাবে তো?
সকাল হবে, সবাই জিজ্ঞাসা করবে হ্যাঁ রে সুপ্রিয়া হালদার কেমন কীর্তন করলো রে। তা ওই মা কি বলবে কেমন কীর্তন করলো কিছুই বোঝাই গেল না। কারণ বলবে না তো আমি যে বসে বসে ঘুমাচ্ছি। বলবে আমি বসে বসে ঘুমাচ্ছিলাম। হরিবল হরিবল, অপরাধ নেবেন না। এই মধুময় বৃন্দাবনে ঘুমাবেন না। জোর করে একবার উলুধ্বনি, একবার করতালি, শঙ্খধ্বনি। হরিবল। আস্তে আস্তে এদিকে মায়েদের কি খুব ঠান্ডা পড়েছে? ধস নিয়েছে। হরিবল হরিবল। আমার কই দেখি সবাই বৃন্দাবনে যাদের যাদের হাত আছে তারা তারা তুলবেন, যাদের হাত নেই বাড়িতে রেখে এসেছেন তাদের হাত তুলতে হবে না। দেখি বৃন্দাবনে কাদের কাদের হাত আছে। আছে? বাহ, সবাই মিলে একসঙ্গে করতালি, উলুধ্বনি। হরিবল হরিবল, হৃদয় গৌর হরিবল। ওই নাম চিনিবি পারে যাবি, ও ওরে ওরে মনে রে মন আমার, ওই নাম চিনিবি পারে যাবি, ও যাবে ভব পারের জ্বালা রে জ্বালা রে জ্বালা। হবে কৃষ্ণ নামের ফেরিয়ালা, হবে হরি নামের ফেরিয়ালা, কৃষ্ণ নামের ফেরিয়ালা। জ্বালা রে জ্বালা, কৃষ্ণ নামের ফেরিয়ালা, হবে হরি নামের ফেরিয়ালা, কৃষ্ণ নামের ফেরিয়ালা। কিছু নাই আমার কোনো গতি নাই, হরিনাম কত মধু, হরিনাম কত মধু, যায় না মুখে বলরে বলরে বলে। হবে কৃষ্ণ নামের ফেরিয়ালা, হরি নামের ফেরিয়ালা, হবে কৃষ্ণ নামের ফেরিয়ালা, হরি নামের ফেরিয়ালা। তরে তরে কি হরি নাম বিলাই, পাগল ওরে ওরে মনে রে মন আমার, তরে তরে কি হরি নাম বিলাই,
টাকা পয়সা সোনা দানা কিছু চাওয়ার নাই, আবার কিছু চাওয়ার নাই। হরিনাম কত মধুর, হরিনাম কত মধুর, যায় না মুখে বলা রে বলা রে বলা। হরি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, হরি হরি নামের ফেরিওয়ালা, কৃষ্ণ নামের ফেরিওয়ালা। ये नाम चेती भी पारे जाबी, ये नाम चेती भी पारे जाबी, हो जाबे पाप पारे जला रे जला रे जला। हरि कृष्ण नामेर फेरिওয়ালা, हरि हरि नामेर फेरिওয়ালা, कृष्ण नामेर फेरिওয়ালা, हरि हरि नामेर फेरिওয়ালা, कृष्ण नामेर फेरिওয়ালা, हरि ये नाम के डीबी रे के डीबी रे के डीबी रे मधु हरिना जय राधे जय राधे जय राधे। যত হরি বল হরি বল। একটু প্রমাণ দিলাম বলে তাই গানটা গাইলাম। রাধে রাধে। ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ হরি বল। জয় রাধে জয় রাধে। আজ মা এদিকে মা কি করলেন, আনন্দের বাজার বসিয়েছে। আনন্দের যখন বাজার বসিয়েছে, এদিকে বাবা ভগবান চিন্তা করছেন, প্রভাবতী তুমি তো আনন্দের বাজার বসিয়েছ, এই আনন্দের বাজারটা কিছুক্ষণ পর ভেঙে নিরানন্দের বাজার বসবে। প্রভাবতী বলে উঠলেন, মাধব আমার তো মনে ছিল না, আমার তো মনে ছিল না, তুমি আবার আমাকে মনে করিয়ে দিলে মাধব। এই জন্য তোমার বলেছে বিপদহারী মধুসূদন, আমার মনে ছিল না, তুমি আবার মনে করিয়ে দিলে। এমন সময় সন্তানটি কোলে নিয়ে বসে আছে। ওদিকে বাবা প্রভাস ঠাকুর কি করছে, ভিক্ষাই থেকে ফিরছে। ভিক্ষাই থেকে যখন ফিরে আসছে, গ্রামের মায়েরা বলে উঠলে, প্রভাস ঠাকুর এই শোনো 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 শোনো, আরে তোমার বাড়িতে এখনই গেলাম, তোমার বাড়ি গিয়েছিলাম, এখনই এলাম। আমরা গিয়ে দেখলাম তোমার পাতার কুটিরটা আলোয় আলোকিত করে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। প্রভাস ঠাকুর বলে উঠলে, আমাকে কেউ আর আটকুড়ো বলবে না তো, আমাকে কেউ আর আটকুড়ো বলবে না তো, গ্রামের যত পূজা সব আমাকে দিয়ে করাবে তো। কত আনন্দ দেখুন বাবা, মনে কত আনন্দ দেখুন, যত পূজা সব আমাকে দিয়ে করাবে তো। বলে হ্যাঁ হ্যাঁ, গ্রামে যত পূজা হবে সব তোমাকে দিয়ে করাবো। আজ প্রভাস ঠাকুর কি করলে, এমন সময়ে ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়ে বদনে কৃষ্ণ নামে গাইতে গাইতে আসছে। বদনে কৃষ্ণ নামে গাইতে গাইতে ঝোলাটা কাঁধে নিয়ে আসছে। কেমন ভাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল। হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই কৃষ্ণ নাম গাইতে গাইতে বাড়ির মধ্যে যখন প্রবেশ করলে এমন সময় প্রভাস ঠাকুর প্রভাবতীকে ডাকছে, প্রভাবতী 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 বলে যখন ডাকছে না বাবা, মা প্রভাবতী কি করলে স্বামী আশা দেখে এমন সময় সন্তানকে বুকের মধ্যে টেনে নিয়ে চাদর ঢাকা দিয়ে পিছন ঘুরে বসে আছে, পিছন ঘুরে বসে আছে বাবা। এদিকে প্রভাস ঠাকুর ডাকছে, প্রভাবতী প্রভাবতী আমি আস্তে আস্তে শুনলাম আমাদের নাকি একটা সন্তান হয়েছে, কই দাও, তুমি পিছনে ঘুরে বসে আছো কেন, দাও। বারবার দেখতে চাইলেন কিন্তু বাবা মা দেখাতে চাইলেন না, দেখাতে চাইলেন না। মনে মনে চিন্তা করছি সন্তানের বদন দর্শন করলে স্বামী মারা যাবে, সন্তানের বদন দর্শন করলে স্বামী মারা যাবে। কই প্রভাবতী দাও, আমার কাছে দাও। আমি সন্তানকে কোলে নিয়ে আমি কতদিন দেখিনি, একবার বদনে টেনে নিয়ে বারবার বদনে চুম্বন দিই। এমন সময় বারবার যখন দেখতে চাইলেন কিন্তু মা প্রভাবতী দেখাতে চাইলেন না, প্রভাস ঠাকুর কি করলেন, ধীরে ধীরে গৃহ ছেড়ে বেরিয়ে চলে যেতে লাগলেন। যখন বাবা বেরিয়ে চলে যেতে লাগলেন এমন সময় মা প্রভাবতী বললে, দাঁড়াও স্বামী দাঁড়াও। না, তোমার সন্তানকে তুমি চেয়েছিলে না। প্রভাস ঠাকুর কি করলে, ধীরে ধীরে সন্তানকে কোলে নিয়ে বললেন, আহারে কি সুন্দর দেখতে হয়েছে। প্রভাবতী যখন আমার প্রভাবতী শোনো, আমরা ভগবানের কাছে চেয়েছিলাম যদি সন্তান দেয় তোমার চরণে দাস করে রাখবো, যদি সন্ততি দেয় তোমার চরণে দাসী করে রাখবো। প্রভাবতী আমাদের তো সন্তানে দিয়েছে, আজ থেকে ওর নাম রাখলাম কাঙাল কৃষ্ণ দাস। সন্তানকে নিয়ে বারবার বদনে চুম্বন করছে, বারবার সন্তানকে নিয়ে এমন ভাবে আনন্দ করছে। হঠাৎ ভগবানের সেই দৈববাণী তো কোনোদিন মিথ্যা হতে পারে না। সন্তানকে বুকে নিয়ে যখন বারবার বদনে চুম্বন করছে, হঠাৎ প্রভাস ঠাকুর বলে উঠলে, প্রভাবতী আমার হাত পা কাঁপছে কেন, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, কই আমার কৃষ্ণ দাস কই, কি বলো না প্রভাবতী, আমার কৃষ্ণ দাস কই, সবে মাত্র শিশুটার বদনের দর্শন করেছি,
এবারে সবাই পাশে দাঁড়িয়ে ডাকছে সময় ওরে দাঁড়ারে আমি সবে তো শিশু মাত্র আর কিছু আরো কিছু কাজ বাকি আমার হৃদয় মাঝে আমার কৃষ্ণদাস বিরাজে আমার হৃদয় মাঝে কৃষ্ণদাস বিরাজে একবার দাঁড়ারে সমন রে দাঁড়ারে 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 আর কিছু আছে বাকি আমার হৃদয় মাঝে কৃষ্ণদাস বিরাজে আমার হৃদয় মাঝে কৃষ্ণদাস বিরাজে একবারে দাঁড়ারে দাঁড়ারে সবে মাত্র শিশুর বদন দর্শন করেছি এবারে সময় বলে উঠলে বলে উঠলে দাঁড়া ও তোর শেষের আর তো তোর শেষের আর তো দেরি না ও তোর শেষের আর তো দেরি না দিন ফুরায়ে গেল গানা দিন ফুরায়ে গেল কাঁদে কেন আরে তো দেরি না ও তোর শেষের দিন আর তো দেরি না আরে তো দেরি না
শেষের দিন আর তো দেরি না। এদিকে দেখতে দেখতে প্রভাস ঠাকুর মারা গেল। প্রভাস ঠাকুর যখন মারা গেল এমন সময় মা প্রভাবতী কি করলেন, দরজায় এসে দেখলেন মৃত্যু স্বামী পড়ে আছে। এমন সময় কেঁদে কেঁদে বলে উঠলেন, দয়াময় ও গো দয়া এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। এদিকে সবাই মিলে কি করলেন, গ্রামের মানুষ এসে প্রভাস ঠাকুরকে নিয়ে ধীরে ধীরে শ্মশানে গেলে দাহ করলে, ক্রিয়া সম্পন্ন করে। এদিকে মা প্রভাবতী কি করলে, ধীরে ধীরে রাধা মাধবের মন্দিরে গিয়ে বলে উঠলেন, মাধব মাধব তুমি অভিশাপ দিলে আমার সন্তান হলো, তুমি আশীর্বাদ দিলে আমার সন্তান হলো, তুমি অভিশাপ দিলে আমার স্বামী মারা গেল। মাধব এখনো তুমি আমায় বলে দাও আমি আমার সন্তানকে কেমন ভাবে মানুষ করব, তুমি আমায় বলে দাও। এমন সময় অন্তর্যামী ভগবান বলে বলে প্রভাবতী শোনো, ওই দূরে মস্ত বড় জমিদার বাবুর বাড়ি দেখা যাচ্ছে, ওই জমিদার বাবুর বাড়িতে গিয়ে তুমি ভাড়া ভাঙো আর তোমার শিশু সন্তানকে তুমি মানুষ করো। দয়াময় আমি পরের বাড়ি যদি ভাড়া ভেঙে আমার শিশু সন্তানকে মানুষ করি, এতে তোমার যদি হয় তাই যাব। তাই আজ প্রভাবতী কি করলে, সন্তানকে নিয়ে ধীরে ধীরে চলেছে ওই জমিদার বাবুর বাড়িতে, আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরিনা সুধা মাখা হরিনা কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম নাম রে মধু মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম রে মধু মাখা হরি যা পরে যা পরে যা পরে রসনা হরি
বল হরি বল জপরে 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 রসনা জপরে 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 রসনা শোভা মাখা হরি নাম জপরে 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 রসনা সুধা মাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম সুধা মাখা হরি কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম ভগবান কৃষ্ণ নমস্কার শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আমাদের এই কীর্তনিয়া সুপ্রিয়া হালদার এই শিল্পীর গানে সন্তুষ্ট হইয়া আমাদের কমিটি থেকে 100 টাকার মালা দিদিকে আমরা উপহার করলাম, পুরস্কৃত করলাম। কৃষ্ণ প্রেমানন্দে হরে হরে কৃষ্ণ কথা ভেবে ভেবে হরি কথা হরে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল ও মনে ময়না নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ময়না ময়না রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল ও ধনি ময়না হরি বল হরি বল কৃষ্ণ কথা ভেবে ভেবে হরে কৃষ্ণ কথা ভেবে ভেবে নয়ন জল ও মনে ময়না ও মনে ময়না ময়না কৃষ্ণ কথা দুটো হরি কথা হরি বল হরি বল।
এদিকে কি করলেন বাবা, এই কৃষ্ণ নাম গাইতে গাইতে এমন সময় যখন সেই জমিদার বাবুর বাড়িতে গিয়েছে, ওমা জমিদার বাবুর বাড়িতে গিয়ে কাজকর্ম করে। আর একদিন কৃষ্ণদাস কি করছে, মায়ের গলাটি জড়িয়ে ধরে বলছে, মা মা তোমার কত কষ্ট, তোমার কত দুঃখ, মাগো তুমি যে পরের বাড়ি ভাড়া ভাঙো, তোমার কত কষ্ট, তোমার কত দুঃখ। আমি একটা চাকরি করব। দূর পাগল, তুই এই ছোট্ট তোকে কে চাকরি দেবে? আমার তোকে কে চাকরি দেবে? আর তুই যে চাকরি করে আমাকে খাওয়াবি, তোকে কে চাকরি দেবে? একদিন রাত্রিবেলা কৃষ্ণদাসের মা ঘুমাচ্ছে, আর কৃষ্ণদাস কি করেছে, ওই রাত্রিবেলা উঠে, ওমা কোথাও তো জানে না কার বাড়ি যাবে, একমাত্র সেই জমিদার বাবুর বাড়ি ছাড়া আর কোথাও জানে না। তা জমিদার বাবুর বাড়িতে গিয়ে দরজায় গিয়ে ডাক দিচ্ছে, জমিদার বাবু, ও জমিদার বাবু, জমিদার বাবু। আমার জমিদার বাবুর বাড়িতে অনেক তো লোক কাজকর্ম করে, তাই একজন কি করছে, জমিদার বাবু বলে যখন ডাকছে, একজন তাড়াতাড়ি করে এসে দরজাটি, আমার যেই দরজাটি খুলে দিয়েছে, কৃষ্ণদাস ছুটে গিয়ে তার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, জমিদার বাবু, হ্যাঁ আমাকে একটা চাকরি দেবে, জমিদার বাবু একটা চাকরি দেবে। আরে দাঁড়া 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 দাঁড়া, আমি তোর জমিদার বাবু নই, আমার জমিদার বাবু কই, আমার জমিদার বাবু কই? আরে ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি জমিদার বাবুর কাছে। ও মা, এদিকে কি করলেন, জমিদার বাবু কাছে নিয়ে কৃষ্ণদাসকে গিয়ে বলছে, ওই যে তোর জমিদার বাবু বসে আছে। জমিদার বাবু বসে আছে যেই বলেছে, কৃষ্ণদাস ছুটে গিয়ে জমিদার বাবু দুটো চরণ জড়িয়ে ধরেছে। জমিদার বাবু, হ্যাঁ আমাকে একটা চাকরি দেবে? জমিদার বাবু বলো না, তোমার মা যদি পরের বাড়ি ভাড়া ভাঙে, তোমার কষ্ট হবে না, তোমার দুঃখ হবে না? বলো না জমিদার বাবু, আমাকে একটা চাকরি দেবে, আমার মা বেয়া, আমাকে একটা চাকরি দেবে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে তোর নাম কি? আমার নাম কৃষ্ণদাস। আরে তোর বাবার নাম কি? আমার বাবার নাম প্রভাস ঠাকুর। আরে তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো প্রভাবতী। ও তুই প্রভাবতীর ছেলে? জমিদার বাবু, হ্যাঁ আমাকে একটা চাকরি দেবে। আরে দাঁড়া, তুই কি চাকরি করবি বলতো? তোর এই বয়সে তুই কি চাকরি করবি? বাবু, যে কোনো চাকরি দিলে আমি করতে পারবো, আমার যে কোনো একটা চাকরি দিলে আমি করতে পারবো। আরে তুই গরু চড়াতে পারবি? পারবো। বাবু, ক টাকা করে মাইনে দেবে? আরে 5 টাকা করে মাইনে দেব। কি মা, 5 টাকার মূল্য তখন তো অনেক বেশি, তাই না মা? 5 টাকার মূল্য অনেক বেশি। হ্যাঁ, 5 টাকা করে তোকে মাইনে দেব। এমন সময় তুই কি করবি, দিনের বেলা গরু চড়াবি আর রাত্রিবেলা তোর মায়ের কাছে ফিরে যাবি। তাই আজ কৃষ্ণদাস কি করছে, আরে সেই দিনে হতে মনের আনন্দে, সেই দিন হতে মনের আনন্দে, সেই দিনে হতে মনের আনন্দে, সেই দিন হতে মনের আনন্দে বসু চহরা, সেই দিন হতে মনের আনন্দে গরু বাছুর চড়া। আরে গরু বাছুর লইয়া হরষিত হইয়া মাঠে চড়াইতে যায়, আবার গরু বাছুর লইয়া হরষিত হইয়া মাঠে চড়াইতে যায়। আরে গরু বাছুর লইয়া হরষিত হইয়া মাঠে চড়াইতে যায়, আবার গরু বাছুর লইয়া হরষিত হইয়া মাঠে চড়াইতে যায়। মায়ের আনন্দ আরে ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ আরে ধরে না রে, আনন্দ ধরে না রে, খুশি হবে দুঃখিনী মারে, আনন্দ ধরে না রে, খুশি হবে দুঃখিনী মারে, আনন্দ ধরে না রে, খুশি হবে দুঃখিনী মারে, ধরে না খুশি হবে। জয় বাবা কৃষ্ণ আনন্দ হরি বল হরি বল। ধরে না রে, খুশি হবে খুশি মাই। আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। আমার কৃষ্ণদাস কি করে, দিনের বেলা গরু চড়ায়
আর রাত্রিবেলা মায়ের কাছে ফিরে যায়। আমার এইভাবে গরু চড়াতে চড়াতে একদিন কৃষ্ণদাস কি করলেন, গরুগুলো গোহালে বেঁধে রেখে কৃষ্ণদাস ঘরে ফিরে আসছে। আর কৃষ্ণদাস যখন ঘরে ফিরে আসছে আর ওই জমিদার বাবুর বাড়িতে অনেক পিঠে পায়েস হয়েছে, আমার অনেক পিঠে পায়েস হয়েছে। আর জমিদার বাবুর বাড়ির ছেলে মেয়েরা ওই পিঠে পায়েস খাচ্ছে। তা কৃষ্ণদাস গিয়ে দেখছে গরুগুলো গোয়ালে বেঁধে রেখে দেখছে ওরা সব পিঠে পায়েস খাচ্ছে। তা কৃষ্ণদাস বলছে, ও দাদা, ও দাদা, তোমাদের বাড়িতে বুঝি পিঠে পায়েস হয়েছে? পিঠে পায়েস হয়েছে? কৃষ্ণদাস বলছে, ও দাদা, তোমাদের বাড়িতে পিঠে পায়েস হয়েছে, একটু পিঠে দেবে? ও দাদা, দুটো পিঠে দেবে? আরে দুটো পিঠে দাও না। ও দাদা, দুটো পিঠে দাও না। কৃষ্ণদাস দুটো পিঠে চাইছে, কৃষ্ণদাস আর কৃষ্ণদাসের মা খাবে বলে। কি বাবা, কৃষ্ণদাস আর কৃষ্ণদাসের মা খাবে বলে পিঠে চাইছে না। কৃষ্ণদাসের বাড়িতে রাধা মাধব আছে, তাদের সেবা দেওয়ার জন্য দুটো পিঠে চাইছে। ও দাদা, দুটো পিঠে দাও না। আরে দাও না, আরে দুটো পিঠে দাও না। আমার যখন পিঠে দিচ্ছে না, কৃষ্ণদাস কি করেছে, তাদের পিঠে পায়েস খাচ্ছিল মা, ওই বাসন থেকে দুটো পিঠে তুলে নিয়ে কৃষ্ণদাস কি করছে, এবার হাত দুটো পিছনে লুকিয়ে কৃষ্ণদাস ছুটতে ছুটতে পালাচ্ছে। আরে ধর ধর ধর। কৃষ্ণদাস হাত দুটো পিছনে লুকিয়ে বলছে, এমন সময় বলে, এই তোর বাম হাতটা দেখি। আমার বাম হাতের পিঠে দুটো ডান হাতে নিয়ে বাম হাতটা বের করে দিয়েছে। আই তোর ডান হাত দেখি। আমার ডান হাতের পিঠে দুটো বাম হাতে নিয়ে আর ডান হাত বের করে দিয়েছে। এই তুই দুটো হাত একসঙ্গে বের কর দেখি। আমার দুটো হাত যখন একসঙ্গে বের করতে বলেছে, কৃষ্ণদাসকে করলে সেই দুটো হাত একসঙ্গে বের করে বলছে, আমি খাবো বলে পিঠে চুরি করি না। আমাদের ঘরে রাধা মাধব আছে, তার লাগে আমি সেবা করার জন্য পিঠে চুরি করেছি। পিঠে চুরি করে আবার রাধা মাধবের সেবা দেবে? এমন সময় হাত থেকে পিঠে দুটো কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে মারতে মারতে এমন সময় ঘর ধাক্কা দিয়ে বাইরে বের করে দিলেন। কৃষ্ণদাস কাঁদতে কাঁদতে মায়ের কাছে সব কথা গিয়ে বললে। মা বলে উঠলে, আরে তুই কাঁদছিস কেন বাবা, আমি তোর পিঠে পায়েস বানিয়ে দেব। এই বলে মা কি করলে, ওই পাশের বাড়ি থেকে একটু চাউল ভিক্ষা করে আনলে। একটু চাউল ভিক্ষা করে নিয়ে এসে একটু পিঠে আর একটু পায়েস বানিয়ে দিয়েছে। আমার যখন একটু পিঠে একটু পায়েস বানিয়ে দিয়েছে, এমন সময় কৃষ্ণদাস এই পিঠের পায়েস নিয়ে এসে আজ রাধা মাধবের মুখে সন্মুখে এসে বলে উঠলেন, মাধব, আমার মনের রাজা, দয়াল তুমি, কৃষ্ণ ভগবান তুমি, কৃষ্ণ আমার মনের রাজা, দয়াল তুমি, কৃষ্ণ ভগবান তুমি, কৃষ্ণ ভগবান।
কৃষ্ণ ভগবান আমার মনের রাজা দয়াল তুমি কৃষ্ণ ভগবান তুমি কৃষ্ণ ভগবান মানে তুমি কৃষ্ণ ভগবান তুমি কারে হাসো কারে বকদা তুমি করে হাসো করে বকদা কারে হাসো কারে বকদা ও গো দয়ামা ও গো দয়ামা ও তুমি করে হাসো কারে বকদা তুমি করে হাসো করে বকদা লীলা বলিহার যা লীলা রঙ্গনা তোমার লীলা আমার মনের রাজা দয়াল তুমি কৃষ্ণ ভগবান তুমি কৃষ্ণ ভগবান তুমি কৃষ্ণ ভগবান তুমি কৃষ্ণ ভগবান। এমন সময় কি করলেন মা এমন সময় এদিকে এমন সময় সেবা দিয়েছে আমার সেবা দিয়ে যখন ভগবানকে ডাকছে ভগবান কি আর থাকতে পারে মা আরে থাকতে পারলেন না তাই কি করলেন মা ঠাকুর আর কি থাকিতে পারে আর কি থাকিতে পারে আর কি থাকিতে পারে আর কি থাকিতে পারে ঠাকুর আর কি থাকিতে পারে ঠাকুর আর কি থাকিতে পারে ঠাকুর আর কি থাকিতে পারে আর কি থাকিতে পারে ঠাকুর আর কি থাকিতে পারে আর কি থাকিতে পারে আমার এমন সময় সেবা দিয়েছে আছে যখন সেবা দিয়েছে ভগবান কি আর থাকতে পারে এমন সময় ভগবান কি করলেন মা সেই ব্যাং রূপ ধারণ করেছে আমার ব্যাং রূপ ধারণ করে আর ওই পিঠে পায়ে সেবা দিয়েছে আর ওই পিঠে পায়ে সে বাসনের উপর এসে ব্যাং বসেছে ব্যাং যখন বসেছে কৃষ্ণদাস কি করছে প্রণাম করে উঠে দেখে সেই পিঠে পায়েসের উপরে ব্যাং বসে আছে কৃষ্ণদাস চিন্তা করলেন ব্যাং এলো কোথায় থেকে আমার ব্যাংটা এলো কোথায় থেকে ভগবান মনে মনে চিন্তা করছে আমি তো ব্যাং রূপ ধারণ করেছি তা কি করেছে ব্যাং এলো কোথায় থেকে কৃষ্ণদাস বলে নিয়ে মা হায় 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 গোবিন্দ সেবাটাই নষ্ট করে দিল কৃষ্ণদাস কি করেছে সেই ব্যাংকে ভালো করে ধরেছে ব্যাং তুই যখন আমার গোবিন্দ সেবা নষ্ট করেছিস এই মন্দিরে দাঁড়িয়ে কথা দিচ্ছি ব্যাং তোকে মারবো তবে আমি মরবো। আমার এমন
সময় কৃষ্ণদাস কি করেছে সেই ব্যাঙটিকে ভালো করে তাকে মারবো তবে আমি মরবো। তাই কৃষ্ণদাস কি করছে মাকে ডাকছে, ও মা মা ও মা দড়ি দাও দড়ি দাও দড়ি দাও দড়ি দাও দাও দড়ি দাও দড়ি দাও দড়ি দাও ব্যাঙে ধরে এনেছি মা দড়ি দাও দড়ি দাও ব্যাঙে ধরে এনেছি মা দড়ি দাও দড়ি দাও ব্যাঙে ধরে এনেছি মা দড়ি দাও দড়ি দাও ব্যাঙ ধরে এনেছি মা দড়ি দাও 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 ব্যাঙে ধরে এনেছি মা দড়ি দাও দড়ি দাও ব্যাঙে ধরে এনেছি মা দড়ি দাও দড়ি দাও ব্যাঙে ধরে এনেছি মা দড়ি দাও দড়ি দাও দড়ি দাও দড়ি দাও ব্যাঙ ধরে এনেছি মা দড়ি দাও দড়ি দাও ব্যাঙ ধরে এনেছি মা দড়ি দাও 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 এ মা কি ছেলে দেখেছো? হ্যাঁ কি ছেলে দেখেছো? হ্যাঁ রে তুই গোবিন্দ সেবা দিতে গিয়ে হাতে করে ব্যাঙ ধরে এনেছি। হ্যাঁ ফেলে দে ফেলে দে ফেলে দে না মা, ব্যাঙ আমি ছাড়বো না। ও আমার গোবিন্দ সেবা নষ্ট করেছে, তা ওকে আমি মারবো তবে আমি মরবো। কি ছেলে দেখেছো? আরে হাত ধুয়ে ফেলে দে ফেলে দে। আমার এমন সময় কৃষ্ণদাস কি করেছে মা ভাব একটা বড় দেখে দড়ি নিয়েছে, দড়ি নিয়ে আমার ব্যাঙের ঘাড়ে বেঁধেছে আর কোমরে বেঁধেছে আর হাত পা খোলা আছে। ঘাড়ে বেঁধেছে কোমরে বেঁধেছে, এদিকে দড়ি নিয়ে কৃষ্ণদাসের কোমরে বেঁধেছে। আমার ব্যাঙের যদি ঘাড়ে আর কোমরে বাঁধা থাকে, হাত পা যদি খোলা থাকে তা লাপাতে সুবিধা হবে না। কি বাবা লাপাতে সুবিধা হবে তো? তা কি করেছে কৃষ্ণদাস ঘাড়ে আর কোমরে বেঁধেছে আর একটু দড়ি নিয়ে কৃষ্ণদাসের কোমরে বেঁধেছে। কৃষ্ণদাস বলছে ব্যাঙ আমার এই কোমরে বাঁধা থাক, সকালবেলা হলে তোকে নিয়ে গরু চড়াতে যাব, আমি একটু ঘুমিয়ে নি। তা কৃষ্ণদাস কি করেছে, যেই একটু ঘুমিয়ে পড়ে আর অমনি ব্যাঙ লাফ দেয়, আর যেই লাফ দেয় অমনি দড়িতে টান পড়ে। টান যখন পড়ে কৃষ্ণদাসের ঘুম ভেঙে যায়। আবার একটু যখন ঘুমিয়ে পড়ে আবার যখন লাফ দেয়, এদিকে কৃষ্ণদাসের ঘুম ভেঙে যায়। এই করতে করতে সারা রাত কি আর ঘুম হয়? সারা রাত আর ঘুম হলো না। সকালবেলা বলছে, ও মা মা আমি এই ব্যাঙকে নিয়ে গরু চড়াতে যাচ্ছি। আরে বাবা ব্যাঙ নিয়ে কি গরু চড়াতে যায়? ছেড়ে দে বাবা। না না গরুগুলো ছেড়ে দি, সারাদিন আমার কাছে কেউ থাকে না। এই ব্যাঙকে নিয়ে গাছের ডালে ঝুলিয়ে রাখবো আর এই বদনে কৃষ্ণ নাম গাইব। তা কৃষ্ণদাস কি করেছে মা, সেই গরু বাছুরগুলো নিয়ে মাঠে ছেড়ে দিয়েছে, আর মাঠে ছেড়ে দিয়ে আর সেই ব্যাঙকে নিয়ে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। ঝুলিয়ে রেখে এইবার কৃষ্ণদাস সেই গাছের তলায় বসে কৃষ্ণ নাম গাইছে। ওরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, হরি বল হরি বল হরি বল দাই গৌর হরি বল। পূর্বে রে তোর সকল বনস্কার, মায়ের জোর করে উলুধ্বনি একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে হরি বলে। সকল বনস্কার একবার প্রেমানন্দে
তোর সকল অনুষ্ঠান আজ প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গাছের তলা বসে কৃষ্ণ নাম গাইছে রাধে রাধে। আমার এদিকে যখন গাছের তলা বসে বসে কৃষ্ণ নাম গাইছে এদিকে রাধারানী আর থাকতে পারলেন না। কি মা, আমার স্বামীকে যদি গাছের ডালে ঝুলিয়ে রাখে স্ত্রী আর সহ্য করে থাকতে পারবে? কি মা বলেন তো মায়েরা, আমাদের স্বামী যদি গাছের ডালে ঝুলিয়ে রাখে আমরা থাকতে পারবো? কি মা পারবো? পারবো না তো। হ্যাঁ, তাই এদিকে স্ত্রীকে যখন স্বামীকে যখন গাছের ডালে ঝুলিয়ে রেখেছে স্ত্রী আর থাকতে পারলেন না। আমার রাধারানী ছুটতে ছুটতে গিয়ে নারদকে ডাকছে, ও নারদ, নারদ, ও নারদ, আরে নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে নারায়ণ পরে বলবি, সর্বনাশ হয়ে গেছে বাবা, ছুটে আয়। আরে ছুটে আয়, ছুটে আয়। আরে কি হয়েছে? শোন শোন, ওদিকে এক ভক্ত ভগবানকে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে, তাকে আনতে হবে। বলে আমি পারবো না, আমি যেতে পারবো না। তোমার স্বামী নিয়ে গেছে, তুমি কি করবে তুমি ভাব। নারদমণি বলে তোমার স্বামী গেছে, তুমি কি করবে তুমি ভাব। তা রাধারানী চিন্তা করছে, আমার স্বামীকে তো আমার আনতে হবে। কেউ যাবে? কেউ যাবে না। তা কি করেছে, এদিকে রাধারানী ছুটতে ছুটতে এসেছে, এসে বলছে, বাবা কৃষ্ণদাস, তুমি গাছের ডালে কি ঝুলিয়ে রেখেছো বাবা? ব্যাঙকে ঝুলিয়ে রেখেছো? বলে হ্যাঁ। কেন বাবা? না, ও আমার গোবিন্দ সেবা নষ্ট করেছে। তা কি হয়েছে বাবা? ও আমার গোবিন্দ সেবা নষ্ট করেছে, ওকে মারবো তবে আমি মরবো। তা মরে গেলে কি করবি বাবা? মরে গেলে ফেলে দেব। তা বাবা মরে গেলে ফেলে দিবি কেন? ওকে তুই ছেড়ে দে না। কৃষ্ণদাস বলছে, ব্যাঙ বুঝি তোমার কেউ হয়? কৃষ্ণদাস বলছে, ব্যাঙ বুঝি তোমার কেউ হয়? রাধারানী বলছে, না বাবা, ব্যাঙ আমার কি হবে? ব্যাঙ আমার কি হবে? তা মরে গেলে ফেলে দিবি কেন? তাই বলছি বাবা তুই ছেড়ে দে না। না না, মরে গেলে ফেলে দেবো বই, তবু ছেড়ে দেবো। রাধারানী চিন্তা করছে, সাংঘাতিক ভক্তের কাছে আমি নিয়ে যেতে পারবো না। তা রাধারানী কি করছে, ছুটতে ছুটতে গিয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে যখন সব কথা বললেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলেন, ধীরে ধীরে আসছে সাবিত্রীকে নিয়ে। এমন সময় ধীরে ধীরে এসে বলছে, বাবা তুমি ব্যাঙকে ঝুলিয়ে রেখেছো কেন? কৃষ্ণদাস বলছে, এরও ব্যাঙের দিকে নজর, এরও ব্যাঙের দিকে নজর আছে। তা ব্যাঙকে ঝুলিয়ে রেখেছো কেন বাবা? না, ও আমার গোবিন্দ সেবা নষ্ট করেছে, ওকে আমি মারবো তবে আমি মরব। তা
মরে গেলে কি করবি? মরে গেলে ফেলে দেবো। তা ফেলে দিবি কেন বাবা? তা ওকে তুই ছেড়ে দে না। বলে না না ব্যাং আমি ছাড়বো না, ও আমার গোবিন্দ সেবা নষ্ট করেছে, আমি ওকে ছাড়বো না। এমন সময় বললে শোন বাবা, আমি তোকে অভিশাপ দেব। আমার অভিশাপ দেবে? হ্যাঁ। তুই সব থেকে কাকে বেশি ভালোবাসিস? তুই সব থেকে বেশি কাকে ভালোবাসিস? সবচেয়ে আমার মাকে আমি বেশি ভালোবাসি। তোর মাকে তুই বেশি ভালোবাসিস? হ্যাঁ। তুই ব্যাং যদি না ছেড়ে দিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, কাল প্রভাতে তোর মা মারা যাবে। কৃষ্ণদাস একটু চুপ করে থেকে বলে উঠলে, ওই দেখো মার বয়স হয়েছে, আজ না হয় দুদিন পরে মরে। হ্যাঁ, মার বয়স হয়েছে, আজ না হয় দুদিন পরে মরবে, তবু ব্যাংকে আমি ছাড়বো না হে, 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 মরে মরুক আমার মহা মরুক, ব্যাংকে আমি ছাড়বো না হে, মরে মরুক আমার মা মরুক, ব্যাংকে আমি ছাড়বো না হে, মরে মরুক আমার মা মরুক, তবু ব্যাং আমি ছাড়বো না। অভিশাপ দিয়ে চলে গেল। এদিকে কৃষ্ণদাস বলে উঠলে, ব্যাং রে। এমন সময় কৃষ্ণদাস কি করলেন, সেই ব্যাংকে গিয়ে দিনের বেলা গরু চড়া, রাত্রিবেলা মায়ের কাছে ফিরে আসে। এমন সময় পরের দিনে সকালবেলা কৃষ্ণদাসের মা বলে উঠলেন, কৃষ্ণদাস রে, আমার বুকের ভিতর ভীষণ যন্ত্রণা করছে, আমি আর সহ্য করতে পারছি না বাবা, আমার বুকের ভীষণ ভীষণ যন্ত্রণা করছে, আমি আর সহ্য করতে পারছি না। রাখ বাবা, তুই আমার মাথায় হাত রেখে বলে বাবা, তুই আমাকে যেমন ভালোবাসতিস, আমাকে যেমন তুই আদর করতিস, তুই তেমনি ওই তো রাধা মাধবকে তেমনি সেবা করিস। এই বলতে বলতে কৃষ্ণদাসের মা মারা গেল। কৃষ্ণদাসের মা যখন মারা গেল, এমন সময় কৃষ্ণদাস বলে উঠলে, দয়াবা দয়া দয়া এই কি তোমার বিচার দয়া, এই কি তোমার বিচার। কৃষ্ণদাসের মা মারা গেল। এদিকে গ্রামের মানুষ এসে সবাই মিলে কৃষ্ণদাসের মাকে নিয়ে শ্মশানে গেলে, দাহ করলে, সবাই ফিরে এলে। এদিকে গ্রামের মানুষ ভিক্ষা করে কৃষ্ণদাসের মা শ্রাদ্ধ সম্পন্ন করলে। এমন সময় কৃষ্ণদাস বলে উঠলেন, ব্যাং রে, আজ তোর জন্য আমার মা আমার ছেড়ে চিরদিনের মতো চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন আর আমি মা বলে ডাকতে পারবো না, কোনোদিন আমি ওর আদর করতে পারবো না। আজ কৃষ্ণদাস কি করলে, সেই ব্যাংকে নিয়ে এমন সময় সেই গাছের তলায় বসে, গাছের তলায় বসে কৃষ্ণ নামে গাইছার বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে হৃদয় গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই করে করে তালি দিয়ে সবাই বদনে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে